নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী, বগরী তারাভৈরব। আজকে আমি আপনাদেরকে যেটি নিয়ে প্রোগ্রাম করতে তা অলরেডি থাম্বনেইলে দেখে নিয়েছেন। তা হলো শনি গ্রহ। এতদিন বকরি ছিল, কিন্তু এখন শনি গ্রহ 15 তারিখ থেকে রেট্রোগেট থেকে ডাইরেক্ট মোশনে চলে আসবে, অর্থাৎ শনি গ্রহ হয়ে যাবে মার্গী। তো প্রথমেই বলি, 15ই নভেম্বর 2024 সন্ধ্যা 7টা 53 মিনিটে শনি গ্রহ মার্গী হবে, যা 29শে মার্চ 2025 পর্যন্ত মার্গী অবস্থায় থাকবে কুম্ভ রাশিতে। এর মধ্যে আর কোনো রকম ভাবে শনি বকরি হওয়ার ব্যাপার নেই। এইবার চলে আসছে হচ্ছে আমাদের শনি গ্রহের সম্পর্কে বলতে, যে শনি গ্রহ যখন বকরি হয়েছিল সেই সময়টা যে ছিল, যে সময়টা মানে শনি গ্রহ হচ্ছে বা আমাদের বকরি হয়েছিল 139 দিনের জন্য, 30শে জুন মানে সেই পিরিয়ডে হয়েছিল। এবং শনি যখন 15ই নভেম্বর যখন ডাইরেক্ট মোশনে আসবে, তখন 18°41' আসবে এবং শতভিষা নক্ষত্রে হবে। এবার এখানে একটা মজার গল্প আছে, যে শনি গ্রহ, শনি যাবে রাহুর দিকে আর রাহু আসবে শনির দিকে। মানে দুটো ঘটনাই বোঝা যাচ্ছে যে শনি রাহুর একটা কম্বিনেশন এবং একটা ক্রসিং আছে এই পিরিয়ড, এই টাইমে, যেটা কিছু মাস পরে আমরা দেখতে পাবো। কিন্তু শনির ডিমান্ড রাহুর অভিমুখে, যেটা মীন রাশিতে, আর রাহুর ডিমান্ড কুম্ভ রাশিতে শনির দিকে। তাহলে এইবার হচ্ছে প্রথমে আগে বলে নিই পার্থিব জগতে কি কি ঘটনা ঘটবার ব্যাপার রয়েছে। প্রথমত বলি, বিভিন্ন ক্ষেত্রে আমি আবার বলে নিই, আমি কিন্তু পজিটিভ সাইড তুলবো না, নেগেটিভ সাইডটা তুলবো। আবার প্রশ্ন অনেকের মধ্যে চলে আসতে পারে যে সব রাশির খারাপ হবে কিনা, কারণ আমি পজিটিভ সাইড বলি না, আমি নেগেটিভ সাইডটা বলি। কারণ পজিটিভ সাইড যেটা আছে সেটাতে মানুষের আনন্দ আসবে, সব ভালো কিছু হবে, টেনশন ফ্রি থাকবে, সব ঠিকঠাক আছে। কিন্তু যখন নেগেটিভটা হবে তখন একটা জায়গায় কিন্তু ডিসব্যালেন্স মাইন্ডের মধ্যে, আর নেগেটিভ জায়গাটা যদি আগে অ্যালার্ট করে দেওয়া থাকে, তখন সেখানে মানুষ কিন্তু আগে থেকে একটু সচেতন থাকবে, যার ফলে নেগেটিভটা বলা থাকলে সেখানে প্রিকশন নিয়ে সেখানে সুন্দরভাবে চলতে পারবে, যাতে সম্পূর্ণটাই সুখে স্বাচ্ছন্দ্যে আসতে পারে। তো পার্থিব জগতে কি হবে, প্রথমেই বলি, পার্থিব জগতে হেলথ সেক্টরে নানাবিধ সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এবং মানুষের মধ্যে এই সময় বিভিন্নভাবে দেখা যেতে পারে যে স্বাস্থ্যকে নিয়ে বিশেষ বড় চিন্তার কারণ হয়ে ওঠার একটা সম্ভাবনা রয়েছে। কারণ কেন বলছি, স্যাটার্নের থার্ড যে অ্যাসপেক্ট সেটা কিন্তু মেষ রাশিতে পড়বে, আর স্যাটার্নের যে থার্ড অ্যাসপেক্ট সেটা কালপুরুষের মেষ রাশিতে পড়ছে, যেখান থেকে লগ্ন বোঝাচ্ছে, অর্থাৎ হেলথ সেক্টর বোঝাচ্ছে। অর্থাৎ সেই অনুসারে কিন্তু বেশ টাফ অ্যান্ড ক্রিটিক্যাল কন্ডিশন একটা অ্যারাইভ করবে হেলথ সেক্টরের উপরে। তাছাড়া বিউটি পার্লার এবং কোনো ট্রান্সপোর্ট বা পেট্রোলিয়াম বা ডিজেল, এই সব জায়গায় বেশ কিছু আমূল পরিবর্তন এবং বেশ কিছু ক্যাওস টাইপের ঘটনা সারাউন্ডিংস দ্য সাবজেক্ট দেখা যাবে। বিশেষ করে স্কুল কলেজের ক্ষেত্রে এবং এডুকেশন সেক্টরে নানাবিধ সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। এবার পার্থিব জগতের মধ্যে আমেরিকা, ইরাক, ইরান, ব্রাজিল, সুইজারল্যান্ড, এই সমস্ত জায়গায় বেশ কিছু দুর্ঘটনামূলক ঘটনা, প্রাকৃতিক দুর্যোগের ঘটনা, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ঘটনা এবং এবং আগুনের দ্বারা প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত যেটা আমি বলবো, সেই কথাটা হচ্ছে কোনো রাজস্থানের দিকে, কোনোভাবে কোনো রাজস্থানের দিকে বেশ কোনো, ভারতবর্ষের মধ্যে বলছি, কোনো রাজস্থানের দিকে বেশ কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ বা এডুকেশন সেক্টর বা হেলথ সেক্টরে বেশ কিছু সমস্যা অ্যারাইভ করার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যেটাকে বলবো দক্ষিণ ভারতের যে জায়গাগুলো আছে, যেখানে আমি বলবো হচ্ছে আমরা চলে আসবো তামিলনাড়ু, কর্ণাটক এবং উড়িষ্যার সাইডেও এবং বিহারের সাইডেও বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগ এবং কিছু এডুকেশন সেক্টর, হেলথ সেক্টর এবং কিছু ট্রান্সপোর্ট, যেটা ট্রেন বা ট্রেনের যে জায়গাগুলো আছে সেই জায়গায় কিন্তু বিশেষ প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে।
এবং তাছাড়া বিমান নিয়ে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা এই সময় প্রবল থাকবে, এবং তার পাশাপাশি এই সময় ট্রেন অ্যাক্সিডেন্টের মতো ব্যাপার এবং ট্রেনে আমূল পরিবর্তন এবং নতুন কিছু সিস্টেম আপডেট করার মতো ব্যাপার কিন্তু এই সময় আসবে। ভারতবর্ষের মধ্যে যে জায়গাটা আমি বললাম দক্ষিণ সাইড এবং হচ্ছে আমাদের রাজস্থানের জায়গা এবং বিহারের জায়গা, পাশাপাশি যেটা আমি বলবো সেই জায়গাটাকে কিন্তু বলবো। আচ্ছা, আর একটা একটু বলিনি, পৃথিবীর মধ্যে ব্রাজিলের জায়গায় কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে। আচ্ছা, দ্বিতীয়ত পশ্চিমবঙ্গের মধ্যে যেটা জায়গা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ দিকের সাইড এবং মেদিনীপুরের সাইড, এবং পাশাপাশি যেটাকে আমি বলবো দক্ষিণবঙ্গের মধ্যে মানে আমাদের যে সাইডটা আছে যেটাকে আমরা বলবো হচ্ছে কলকাতার জায়গায় এবং মুর্শিদাবাদের জায়গায় এবং বীরভূম বাঁকুড়ার জায়গায়, বর্ধমান সেক্টর, এই সব জায়গায় নানাবিধ কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাছাড়া প্রাকৃতিক দুর্যোগের দ্বারা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই সময় কিন্তু ভূমিকম্প হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে, কারণ যখন আমরা জানি মেষ রাশিতে 3টা নক্ষত্র আছে যেখানে স্যাটার্নের থার্ড অ্যাসপেক্ট পড়বে, সেখানে অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা আছে। অশ্বিনীর প্রথম মানে চতুর্থ মানে তৃতীয় নব্যাংশ যেটা আসবে সেটা কিন্তু হচ্ছে মিথুন নব্যাংশে আসবে, এবং কৃত্তিকা নক্ষত্রের যখন আমাদের দ্বিতীয় নব্যাংশ আসবে তখন সেটা কিন্তু মকর নব্যাংশে আসবে। তখন কিন্তু ওই জায়গার উপর যখন ডিগ্রিক্যালি যে অ্যাসপেক্টটা আসবে যেটা স্পুট অনুসারে বোঝা যাবে, সেই জায়গায় কিন্তু তখন আসার সময় ওই পিরিয়ডটাই কিন্তু ভূমিকম্পের মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগ এবং ঝড় এবং বড় ধরনের কোনো সামুদ্রিক ঝড় এবং বে অফ বেঙ্গল এবং বঙ্গোপসাগরে দেখা যেতে পারে প্রচন্ড বড় ধরনের কোনো ঘূর্ণাবর্ত কিন্তু এই সময় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার প্রশ্ন হচ্ছে 12 রাশির উপর কি কি প্রভাব পড়বে। মেষ রাশির ক্ষেত্রে প্রথমে বলি কাজের গতির দিকে কিছু গতি রাফতার নেবে এবং হচ্ছে কিছু লাভ এবং গেইনস তো রয়েছে, কিন্তু হেলথের দিকে বিশেষ সেক্টরে সাবধান থাকা দরকার এবং হেলথের ব্যাপারে বিশেষ কনসাস হওয়ার ব্যাপার রয়েছে, এবং তার সাথে সাথে কিছু হার্ব এবং ক্যালসিয়ামের কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, এবং তারই সাথে চোখের কিছু সমস্যা এবং পায়ের কিছু সমস্যা এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে মেষ রাশি। এবং মেষ রাশির ক্ষেত্রে ঠাকুমা বা ঠাকুমার যে পরিবারটাই রয়েছে সেখানে কিছু কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে জমি নিয়ে। বৃষ রাশির ক্ষেত্রে আবার সেই জায়গাটা আসবে, সেই জায়গাটা বলবো কর্মক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু লাভের ব্যাপার আছে, কর্মক্ষেত্রে কিছু লাভের ব্যাপার আছে, কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ, এবং তাছাড়া চোখের এবং পায়ের সমস্যা হওয়ার সম্ভাবনা, চুল উঠে যাওয়ার মতো একটা প্রবলেম, এবং তারই পাশাপাশি দেখা যেতে পারে খাটে বিশেষ কিছু ডিস্টারবেন্স তৈরি হতে পারে, খাট পরিবর্তন হতে পারে, খাটের কোনো সমস্যা হতে পারে, বা খাটের উপরে কোনো রকম জীব জন্তু বা ছোট ছোট পোকামাকড় উঠে অত্যাচার করতে পারে এরকম কিছু, বা ওখানে ঘোরাঘুরি করতে পারে যেটা নিয়ে একটা সমস্যা অ্যারাইভ হতে পারে, যার পোকামাকড়ের কোনো কামড় বা বাইটস হতে পারে, এরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে। এবং তারই পাশাপাশি এই সময় কিন্তু বিশেষ করে চোখের সাবধানতা এবং পায়ের পাতার দিকের সাবধানতা কিন্তু রাখা দরকার রয়েছে। এবং তাছাড়া কাকার পরিবারে বা কোন রকম ভাবে কাকার যে পরিবারটা হয়, ফ্যামিলিটা হয়, বা মামির যে পরিবার হয়, সেই পরিবারে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। মিথুন রাশির ক্ষেত্রে যেটা বলবো, লং ডিস্টেন্স ট্রাভেলিং হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু চলাফেরার দিকে বিশেষ সাবধান রাখতে হবে। কিছু কিছু পজিটিভ ঘটনা তো অবশ্যই আসবে, এবং যেখানে কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল সেই জায়গায় কোনো নিগোসিয়েশন হবে, এবং সেখানে বেশ কিছু ভালোভাবে যেটাকে বলবো যে যেই মদতটা মানে যেই সাহায্যটা আসছিল না মিথুন রাশির ক্ষেত্রে, সেই সাহায্যটা এখন পাবারও ব্যাপার রয়েছে। এটা পজিটিভ দিক, যদিও আমি পজিটিভ বলতে চাচ্ছি না, তবুও এটা রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে। কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে পায়ের দিকে যেটাকে আমি বলবো, যেটা হাঁটুর উপরের অংশে, এই জায়গায় কিন্তু একটু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, এবং কোনো রকম ভাবে জামাইবাবুর পরিবার বা জামাইবাবুর পরিবারের কোনো ছেলে মেয়ে বা জেঠুর পরিবারের কোনো ছেলে মেয়ে, সেখানে কোনো দুর্ঘটনার খবর আসার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির ক্ষেত্রে যেটা বলবো, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম কমফোর্ট জোনটাকে ছাড়তে হবে,
মানে যেখানে প্রচন্ড সুখ সুবিধা বা প্রচন্ড আলস্যভাবে জীবনটা কাটানোর মতো ব্যাপার রয়েছে, কারণ শনি অষ্টম স্থানে মানে মার্গী হবে। তার মানে কর্কট রাশিকে প্রথমেই বলছে তুমি লেবার দাও, তুমি কাজ দাও, তুমি কাজ করো। যেই কাজের মধ্যে একটা লেথার্জি ভাব আছে, যেই কাজের মধ্যে মনে হচ্ছে কাজটা আমি করবার ক্ষেত্রে আমি বেশ এনার্জেটিক ফিল করছি না, বা আমি একটু আলস্যটাকেই বেশি প্রায়োরিটি বেসিস দিচ্ছি, তো সেই জায়গাটাকে কি করতে হবে, নিজের প্রায়োরিটিটাকে ওই জায়গায় কমফোর্ট জোনটাকে ভুলে সম্পূর্ণরূপে কিন্তু লেবার জায়গায় অর্থাৎ কর্মের দিকে কিন্তু ফোকাস করতে হবে, এবং যে কোনো কর্মের দিকে কিন্তু পজিটিভ ওয়েতে যেই কর্মই রয়েছে সেই কর্মের দিকে ফোকাস দিয়ে কিন্তু এগিয়ে যাওয়া উচিত। এবং তাছাড়া শ্বশুর বাড়ির দিক থেকে কোনো না কোনো দূর সম্পর্কে, শ্বশুর বাড়ির কোনো দূর সম্পর্কের কোনো আত্মীয়র কোনো দুঃখদ কোনো খবর সংবাদ আসার সম্ভাবনাও আছে। মানে শ্বশুর বাড়ির আবার আত্মীয় সেই জায়গাটা, এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোনো দুর্ঘটনার খবর আসার সম্ভাবনা রয়েছে এই সময়। এইবার আসছি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির তো প্রথমেই বলবো মার্চ মাসের পর, অর্থাৎ মার্চ মাসটা যখনই আমাদের চলে আসবে হচ্ছে 29 তারিখ, তারপরেই তো সিংহ রাশির অষ্টম ঢাইয়া শুরু হয়ে যাবে। কিন্তু তার আগে সিংহ রাশির ক্ষেত্রে স্পাউসের সাথে ঝামেলা, মানে স্বামী স্ত্রীর মধ্যে উভয়ের মধ্যে ঝামেলা, বিজনেস পার্টনারশিপে প্রবলেম, এবং বিশেষ করে কোনো গাইনোলজিক্যাল প্রবলেম বা প্রাইভেট পার্টসে কোনো প্রবলেমের সম্ভাবনা, এবং হঠাৎ করে দেখা যেতে পারে কোনো দূরবর্তী স্থানে যেতে গিয়ে একটু সমস্যার সম্মুখীন হওয়া, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কারণ কিন্তু হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু রয়েছে। এবং ধর্মীয় ক্ষেত্রে দেখা যেতে পারে কিছু ভগবান বা কোনো ধর্মীয় যে স্থান আছে বা নিজের যে ঠাকুর ঘর আছে সেখানে বিশেষ কিছু পরিবর্তন ভেঙে গিয়ে নতুন করে কেন রেনোভেশন করার মতো ব্যাপারও কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এবার কিন্তু বলবো, আমি সিংহ রাশি বললাম, কন্যা রাশির ক্ষেত্রে বলবো। কন্যা রাশির ক্ষেত্রে প্রথমে বলবো একটু কোমরের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার নিজস্ব কোনো মানে পিতার ফ্যামিলিতে কোনো একটা ডিসপুট বা দুর্ঘটনা আসার সম্ভাবনা আছে। চুলের বিশেষ বিশেষ যত্ন কন্যা রাশির লোকেরা প্রত্যেকেই নিচ্ছে, এ তো সত্য, কিন্তু সেই চুলের ওখানে ডিগ্রিক্যালি গ্রহ কোন জায়গায় এস্টাবলিশ হচ্ছে এটা কিন্তু বোঝা দরকার আছে। প্লাস কোমরের সমস্যা, এবং কিছু হঠাৎ করে কিছু রিলেশনশিপ তৈরি হয়েছিল কন্যা রাশির, যেগুলো কিন্তু হঠাৎ করে আবার কেটেও চলে যাবে এবং ভুল বোঝাবুঝিতে সেগুলো সরে যাবে। আবার তাছাড়া কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু পিতার কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ডেফিনেট বাথরুমে বড় ধরনের কিছু পরিবর্তন বা ভেঙে যাওয়া বা রেনোভেশন করার মতো পরিস্থিতি, এবং তারই পাশাপাশি মাসি বা মামার পরিবারে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা, এবং কোনো বন্ধু বান্ধবীর সাথে হঠাৎ করে কোনো ঝুট ঝামেলা লেগে যাওয়ার মতো ব্যাপার, এবং কোনো কারণবশত এই সময় কিন্তু একটু রোগের প্রাদুর্ভাব দেখা যাবে, এবং বিশেষ করে পায়ের সমস্যা এবং তার সাথে তলপেটের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং হাড়ের প্রবলেম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রেমজ জীবনে কোনো সমস্যা আসার সম্ভাবনা আছে, এবং হঠাৎ করে তার নিজের সন্তান নিয়েও কোনো না কোনো একটা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ, কন্যা রাশির পর তুলা রাশি চলে আসছি। তুলা রাশির ক্ষেত্রে যেটা বলবো, পূর্ব দিকে কোনো রেনোভেশন না করাই ভালো, কারণ পূর্ব দিকে এই সময় তারা কোনো রেনোভেশন করতে যাবে, কোনো বাড়ি ঠিকঠাক করতে যাবে বা নতুন কোনো কিছু পাল্টাতে যাবে। প্লাস দ্বিতীয়ত তাদের টিভিটাকে নিয়ে তারা এখন অনেক কিছু ভেবে উঠতে পারে, বা টিভির কোনো কানেকশন কেটে রাখতে পারে হঠাৎ করে, সেখানে কোনো কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শুধু তাই নয়, নিজস্ব বাড়িতে তার সন্তান নিয়ে এবং প্রেমজ জীবন নিয়ে বড় ধরনের টার্ময়েল কিন্তু আসবে, এবং স্ত্রীর শরীর স্বাস্থ্য বা স্বামীর শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কারণ এই সময় হওয়ার ব্যাপার আছে। বাজারে গিয়ে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। মায়ের জন্য কোনো কিছু নিয়ে যাওয়ার সময় এদের কিছু বিশেষ সমস্যা অ্যারাইভ করতে পারে, বুঝে শুনে ধীরে সুস্থে রাস্তা দিয়ে চলাফেরা কিন্তু এই সময় উচিত। আচ্ছা, তারপরে চলে আসছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশিতে ডেফিনেট দেখা যাবে যে তাদের বাড়ি ঘরে নতুন কিছু পরিবর্তন হচ্ছে, গাড়ি নিয়ে অনেকদিন সমস্যা ছিল সেই সমস্যাটা কাটবে, এবং যানবাহনে অনেক কিছু সমস্যা ছিল কাটবে, কিন্তু পুনরায় আবার কিন্তু যানবাহন নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির উত্তর পূর্ব কোণে হঠাৎ করে কিছু পরিবর্তন করার চেষ্টা বা রেনোভেশন করার মতো পরিস্থিতি আসবে। গাড়ি ঘোড়া থেকে কিন্তু একটু সাবধানতাও অবলম্বন করার উচিত।
নিজের বুকের ব্যথার একটা প্রবলেম অ্যারাইভ করবে কিছুদিন পর থেকে, দেখতে পাবে যে বাঁ দিকে একটা বুকে ডট পিনের মতো একটা ব্যথা করবে। এবং শুধু তাই নয়, যে তার স্বামীর বা স্ত্রীর ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যা অ্যারাইভ করার ব্যাপার আছে। আর সন্তানের পা নিয়ে সমস্যা রয়েছে, সন্তানের পা নিয়ে কোনো না কোনো প্রবলেম এই সময় কিন্তু অ্যারাইভ করবে। এবং একটা জিনিস বিশেষ করে দেখা দরকার, ধর্মীয় স্থানে হঠাৎ করে কিন্তু ধর্মীয় জায়গায় কিছু পরিবর্তন বা হঠাৎ করে কিছু ধর্মীয় জায়গায় কিছু জিনিস ভেঙে যাওয়ার মতো পরিস্থিতিও কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এবার চলে আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে ছোট ভাই বোনের ক্ষেত্রে বিশেষ সাবধানতা থাকা দরকার এবং শর্ট ট্রাভেলে সাবধানতা অবলম্বন করা উচিত। এবং নিজের হাতের কোনো প্রবলেম এবং মোবাইলের কোনো সমস্যা এবং ডকুমেন্টস নিয়ে কোনো কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। মকর রাশি চলে আসছি। মকর রাশির ক্ষেত্রে দাঁতের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্ঞাতি বা গোষ্ঠীর মধ্য থেকে কোনো না কোনো একটা দুর্ঘটনার খবর আসার সম্ভাবনা রয়েছে। অর্থক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন এই সময় হবে। এবং পাশাপাশি যেটা মায়ের শরীর স্বাস্থ্য বিশেষ চিন্তার কারণ কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া শুধু যেখানে অর্থ ডিপোজিট করা হয়, অর্থ যেখানে লেনদেন করা হচ্ছে, জমানো হচ্ছে, সেইখানে হঠাৎ করে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশিকে বলবো হঠাৎ করে কোনো রকম ভাবে কোনো কাজের অফার আসতে পারে, কিন্তু সেই কাজটাকে বুঝে শুনে করা উচিত। কারণ লগ্নে শনি মার্গী অবস্থায় যাবে, যদিও শনির ওটা ত্রিকোণ স্থান, কিন্তু লগ্নে শনি কালপুরুষে কিন্তু নিচুস্থ বলা হয়। ওই জন্য নিজ কামের মাধ্যম দিয়ে, কোন একটা নিজ কর্মের মাধ্যম দিয়ে হঠাৎ করে কিছু প্রাপ্তি হতে পারে, কিন্তু যেটা পরবর্তীতে নিজে কিন্তু সেই জায়গায় ঝামেলায় পর্যাবসিত বা নিজেই সেই ঝামেলার মধ্যে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চোখের সমস্যা আসবে, চুল নিয়ে বিশেষ বড় চিন্তা ভাবনা করছে, কিন্তু সেগুলো কোন গ্রহ ডিগ্রিক্যালি চার্জ দিচ্ছে তার মাথার উপরে, সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে তার শতবিশা নক্ষত্রে। কারণ শতবিশা নক্ষত্রের উপর কুম্ভ রাশির লগ্নের উপর দিয়ে যখন যাবে, যখন শনি, তখন তারা ডেফিনেট তারা চুলের কোনো না কোনো একটা প্রোগ্রামিং করে, চুললে কোনো কিছু প্রোগ্রামিং করে, কিন্তু ডেফিনেট কিন্তু তাদের উপর কোনো নেগেটিভ আসার আসতে পারে যদি সেটা অ্যাকর্ডিং এগেনস্ট দ্য রুলস অফ দ্য প্ল্যানেটরি কম্বিনেশন। শতবিশা নক্ষত্রে কোন জিনিস দেওয়া যায় না, শিকাকাই না ভিঙ্গরাজ, কোন জিনিস রয়েছে যেটাকে অ্যাক্টিভেট করা যায় না আর কোনটাকে অ্যাক্টিভেট করা যায়, সেটাকে আগে বোঝার ব্যাপার আছে। প্লাস হচ্ছে ঠাকুমার জীবন যাপন নিয়ে একটু সমস্যা আছে, নিজের পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, পিতার পরিবারে কোনো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, এবং নিজের ভাই বা দাদার ক্ষেত্রে এবং ছোট বোন বা দিদির ক্ষেত্রে বড় ধরনের কোনো একটা ঝুট ঝামেলা আসার সম্ভাবনা রয়েছে। এবং নিজের শরীর স্বাস্থ্য, সাইনাসের প্রবলেম, চোখের সমস্যা এবং দাঁতের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। মীন রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে বাইরে যাওয়ার ক্ষেত্রে বাইরে ভ্রমণের ব্যাপার রয়েছে, কিন্তু বাইরে যাবার ক্ষেত্রে পজিটিভ, নেগেটিভ নয়, বাইরে যাওয়ার ক্ষেত্রে পজিটিভ আছে, কিন্তু একটু বুঝে শুনে যাওয়ার ব্যাপার আছে। সেখানে নিজের কোনো জুতা পরিবর্তন হওয়ার ব্যাপার আছে, জুতা পরিবর্তন হওয়াটা পজিটিভ আছে। এবং তাছাড়া কিছু অর্থ নিবেশের ক্ষেত্রে বিশেষ করে চিন্তা ভাবনা করে অর্থ নিবেশ করা উচিত। জমানোর ক্ষেত্রে সেখানে করা উচিত, কারণ তা সে কোনো না কোনো ভাবে 300 টাকা বা 3000 টাকার কোনো একটা বই করতে পারে, বা 300 টাকা বা 3000 টাকার কোনো একটা প্রোগ্রামিং করতে পারে। মানে তিনের যে কোডটা আমি বলে দিচ্ছি, 300 টাকা, 3000 টাকা বা 30,000 টাকার কোনো একটা প্রোগ্রামিং করতে পারে অর্থ নিয়ে। এই ব্যাপারটাকে একটু বিশেষ চিন্তা ভাবনা করা উচিত এবং সেই জায়গায় লক্ষ্য রাখা উচিত। এবং জ্ঞাতি বা গোষ্ঠীর মধ্য থেকে, মামার বাড়ি দিক থেকে কোনো না কোনো দুঃখদ খবর বা মাসির বাড়ি থেকে কোনো না কোনো দুঃখদ খবর আসার সম্ভাবনা রয়েছে। এবং তারই পাশাপাশি যেটা বলবো, ঠাকুমার শরীর নিয়েও কিন্তু এই সময় চিন্তার কারণ হয়ে উঠবে। এই হচ্ছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন 12 রাশির 12 কথা স্ন্যাপশট ছোট্ট আকারে বললাম। আপনারা দেখতে থাকুন, যে ঘটনাগুলো যেগুলো বললাম সেগুলো পজিটিভ যেটা আসছে সেটা তো আসছেই, যেটা নেগেটিভ সাইড সেটা আমি তুলে রাখলাম পাশাপাশি। জাস্ট এটাকে একটু ফলো করবেন, জাস্ট এটাকে একটু ওয়াচ করবেন, ব্যাস, দ্যাটস অল। আজ অব্দি, আজ আর অন্য কোনো কথা নয়। সকলে ভালো থাকুন, সকল ভালো থাকতে হবে, কারণ মাঝে কোনো আমি জানা।